কড়া পাহারা জমিদারের সদরে, ওদের নজরেরই ঢোকা কঠিন হবে। করালি যে কোনো ছুতো ওদেরকে এখান থেকে সরাতেই হবে। বেশ, সরাচ্ছি। না গো, কাউকে হত্যা করো না। তোকে ভাই বলে মেনেছি লোকনাথ, তোকে ছুঁয়ে কথা দিয়েছি কোনো পাপ কাজ করব না। কি রে, তোর আর কোনো আপত্তি নেই তো? না, তোমার যা মন চায় করো। হে ঠাকুর, করালি যেন ঠিক নিশানায় তীরটা লাগাতে পারে। কি তীরকে চুললো? কাউকে তো দেখতেও পাচ্ছি না। আড়ালে কেউ লুকিয়ে নেই তো? আর তাছাড়া কোন দিক থেকে উড়ে এলো তাও যে ঠিক ঠাউর করতে পারছি না। আগে তীরটা বার করতো। মুখ বেঁধে ফেল ওদের, মুখ বেঁধে ফেল, নইলে চেঁচিয়ে সবাইকে জানিয়ে দেবে। তোমরা ভয় পেও না গো, তোমাদের কোনো ক্ষতি আমরা করবো না। শুধু চিরশান্তি স্থাপনের জন্য এইটুকু কষ্ট তোমাদের দিচ্ছি। মা কালী তোমাদের মঙ্গল করবে, দেখো। চল ভাই, আর আমাদের ভেতরে ঢুকতে হবে। হেরে করালি, তোরা একাই ভেতরে যাবি, আমি যাব না বুঝি? আমার যে এখানে দাঁড়িয়ে বড্ড চিন্তা হবে। ভেবো না তো, ঠাকুর আমাদের সহায় আছে। তুমি বরং গিয়ে নদীর পাড়ে অপেক্ষা করো, সেখানে আমার গুরুদেব আর আমার বন্ধু বেনিও আছে। আমরা ডাকাত সর্দারকে নিয়ে আসছি। কি হলো মা, তাড়াতাড়ি যাও। যাচ্ছি রে বাবা, তোরা সাবধানে থাকিস কেমন? লোকনাথ, তুমি যদি কোনো বিপদের আভাস পাও তাহলে এইটা রাখো, বাজিও। আমি দলের লোকেদের বলবো তৈরি থাকতে, ওরা যুদ্ধ করে হলেও তোমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। আসি কেমন? করালি দিদি, এবার ইশারা করো করালি দিদি, যেন ভেতরে লুকিয়ে থাকা সর্দারের লোক তোমার ইশারাটা শুনতে পায়। করালি দিদি সংকেত দিয়েছে, এবার সদর দরজাটা খুলতে হবে। করালি দিদি, এসো এসো, ভেতরে এসো, সবাই ঘুমোচ্ছে। বাবাকে ওরা কোথায় রেখেছে জানো? কারাগারে।
আর কারাগার কোথায় আমি দেখে নিয়েছি। ঠিক আছে, তুমি তাহলে এখানে পাহারা দাও, আমি ভেতরে যাচ্ছি। আয় লোক। আর হ্যাঁ, কাউকে আঘাত করো না কিন্তু। মা, মানে তুই এসেছিস আমাকে উদ্ধার করতে? চল মা চল। আমি জানতাম, আমি জানতাম তুই আমাকে মুক্তি দিবি, আমায় মুক্তি দেবে, আমায় মুক্তি দেবে। কে তুমি? কে? কেন ভবানীকে নিয়ে যেতে চাইছো? কেন? না, তুমি ওকে নিয়ে যেতে পারো না। তুমি ভবানী ডাকাতকে নিয়ে যেতে পারো না। ওকে আমি শেষ করবো, আমি শেষ করবো। না না না। কি হলো? কি হয়েছে আপনার? ও মা, আপনি তো ঘামছেন কেন? কি হয়েছে বলুন আমাকে। ও দেখো কলে দিদি, তোমার বাবা বসে আছে। বাবা, কি করলে তুই? তোরা তোরা কি করে খেলিলি? লুকিয়ে লুকিয়ে এসেছি বাবা। কেন এসছিস মা? জানিস না জমিদার আমাদের শত্রু? কেন জেনে শুনে বিপদের মধ্যে পা বাড়িয়েছিস মা? তুমি আমার মেয়েকে এখানে কেন নিয়ে এসেছো? আমরা তোমাকে বাঁচাতে এসেছি গো। মা যে আমায় স্বপ্ন দিয়েছেন, মা বলেছেন তার ছেলেকে যেন আমি রক্ষা করি। তোমার সঙ্গে মা কথা বলেছে? সে কি করে সম্ভব? কে তুমি? আমি লোকনাথ গো। তুমি কি আমায় ভুলে গেলে? মা তো ছেলের সঙ্গে কথা বলতেই পারে। তুমি আমাকে উদ্ধার করতে চাও? কেন? মায়ের হুকুম কি অমান্য করতে পারি? আর আমি যদি তোমাকে এখান থেকে উদ্ধার করে না নিয়ে যাই, তাহলে যে মা আমার উপর খুব রাগ করবে। ও কোয়েল দিদি, তালাটা খোলো না। মানি না, শিব ছাড়া আমি আর কোনো দেব দেবীকে মানি না, মানি না আমি। কি বলছেন আপনি এসব? আর কেনই বা বলছেন এসব কথা আবার? ওই 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 পালক বলেছিল না যে মা কালী ভবানী ডাকাতকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। পারবে না, কেউ পারবে না। এই কেশব রায়ের কারাগার থেকে ওই ভবানী ডাকাতকে কেউ বাঁচিয়ে নিয়ে যেতে পারবে না। তুমি তুমি এত উদার ছোট সন্ন্যাসী। আমি আমি তো তোমাকে বলি দিতে চেয়েছিলাম, তারপরে তুমি আমাকে আসলে উদ্ধার করতে। কেন এলে ছোট সন্ন্যাসী আমাকে বাঁচাতে? কেন? মা যেমন তোমায় আমার রক্ত নিতে চায়নি, তুমিও তো মায়ের সন্তান বলো। মা তোমার রক্ত নেবে না, দেখো। ছোট সন্ন্যাসী, তোমার তোমার হাত দুখানা একবার বাড়িয়ে দেবে? আমি যে তোমার ছুঁয়ে দেখতে চাই ছোট সন্ন্যাসী।
মা গো, মা, আজ তুই চেনালি মা আমাকে। সত্যিকারের ভক্ত কাকে বলে চেনালি মা আমাকে। তোমার এখানে বন্দি হয়ে থাকতে বড় কষ্ট হচ্ছে বলো? কষ্ট না, অনুতাপ, বড় অনুতাপ হচ্ছে বাবা আমার মনে। এই অন্ধকারে বসে আমি এতদিন ভেবেছি আমি এতদিন কি অন্যায় করেছি, কি পাপ করেছি। নির্বিচারে তাদের উপর অত্যাচার করেছি, হত্যা করেছি, লুট করেছি, রক্তে ভাসিয়ে দিয়েছি মায়ের বেদি। আজ বড় যন্ত্রণা করছে বুকের ভেতরটা, বড় যন্ত্রণা। ওকে, এত রাত্রে আপনি কোথায় চললেন? শুনুন আমার একটা কথা, হটকারিতা করবেন না। থামিও না, আমাকে থামিও না হেম। আজ আমি ভবানীকে দেখিয়ে দেব যে ওর মা যে মিথ্যা, সম্পূর্ণভাবে মিথ্যে, সেটা আমি ওকে দেখিয়ে দেব। কেন? কেউ যদি মায়ের ভক্ত হয় তাহলে কেন আপনি তাকে আঘাত করবেন? আপনি তাকে বন্দি করে রেখেছেন, এটাই কি যথেষ্ট নয়? আমার জমিদারিতে বসে কেন কেউ অন্য দেবতার নাম গান করবে? কেন? এই ভিটে বাবা মহাদেবের এবং একমাত্র বাবা মহাদেবের। ওই ভবানীর কোনো অধিকার নেই এই ভিটেকে অপবিত্র করার। আজ বুঝবে ওই ভবানী, আজ বুঝবে ভবানী ডাকাতির পরিণাম কি। কেউ ওকে বাঁচাতে পারবে না, কেউ না হেম, কেউ না। কি বিপদ ডেকে আনলে তুমি ভগবান, কি বিপদ ডেকে আনলে? কেন উনি এমন রাগে উন্মাদ হয়ে গেলেন? হে ভগবান, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। মা, আমি কি দেখছি? অন্যায় হয়ে গেছে মামা, অন্যায় হয়ে গেছে। একটিবার আমাকে বাঁচার সুযোগ দাও। মায়ের নামে শপথ করে বলছি, এখান থেকে মুক্তি পাওয়ার পর আর একটিবারের জন্য আমি অস্ত্র স্পর্শ করব না। কোনোদিনও আর ওই পাপের কুপথে আমি পা বাড়াবো। আমি পাপের প্রায়শ্চিত্ত করব। কইব করে দিদি, তালাটা খুললে? খুলছে না রে লোকনাথ। সর্বনাশ, কেউ আসছে, আমাদের পালাতে হবে। দরজা খোল, এক্ষুনি খোল। এই ভবানীর হাত পা মেরে একেবারে গুড়িয়ে দে। যেই হাত দিয়েও পাপ কাজ করে সেই হাতের একটা হাড়ও যাতে আস্ত না থাকে। আমায় মারবেন না জমিদার বাবু, আমি হাত জোর করে মাপ চাইছি। ভবানী ডাকাত ক্ষমা চাইছে?
কিন্তু আমার স্ত্রী কন্যা আমার পাপ কমিয়েছে। আমার লুটের সম্পত্তি তারা গ্রামবাসীদের ফিরিয়ে দিয়েছে। বিশ্বাস করুন জমিদার বাবু, দিনের পর দিন তাদের সাহায্য করেছে আমার অজ্ঞাতে। জানি না এইভাবে হয়তো মা আমার পাপ কিছুটা কমিয়ে দিয়েছে। ভবানী ডাকাতের এই কি রূপান্তর? ও কি সত্যি সত্যি অনুতপ্ত, নাকি সবটাই ছল? আজ আমি শিবরূপী লোকনাথের দেখা পেয়েছি। সে চোখ খুলে দিয়েছে। আমি ক্ষমা চাইছি জমিদার বাবু। আমি কথা দিচ্ছি জমিদার বাবু, আমি আর অস্ত্র ধরবো না। আমি কারোর ক্ষতি করবো না, হত্যা করবো না। মিথ্যে, সব মিথ্যে। ভবানী, আমি তোমাকে এক বিন্দুও বিশ্বাস করি না। লোকনাথ? কে লোকনাথ? ওই ভণ্ড সন্ন্যাসী বালক, ও যাকে তুমি চর হিসাবে আমার কাছে পাঠিয়েছিলে। ওই বালককে আমার কাছে পাঠিয়ে আমাকে বোকা বানাতে চেয়েছি। পারোনি বলে এখন ক্ষমা চাওয়ার নাটক করছো। নাটক! আমি তোমায় ক্ষমা করব না। শাস্তি তোমায় পেতেই হবে, পেতেই হবে ভবানী। আহ! 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 তুমি নিরক্ষের বিরুদ্ধে অস্ত্র ধরেছ জমিদার। এটা কি রাজার নীতি? এই শাস্ত্রনীতি আমি তোমার কাছে শুনতে চাই না। এটা ডাকাতের কাছে আমি শুনতে চাই না। এই মারে কে? এমন অন্যায় কাজ কেন করছে জমিদার? আর আমাকে আটকাস না ভাই। ওরা আজ মিথ্যে চলে বাবাকে বন্দি করেছে। আজ বিনা অপরাধে হয়তো মেরেও ফেলবে কেউ না। বাঁচাতে হবে, আমার বাবাকে বাঁচাতে দে ভাই। বাবা তোকে কথা দিয়েছে বাবা অস্ত্র তুলবে না। আজ যদি মারতে মারতে ওরা বাবাকে শেষ করে দেয়, তাও বাবা কথার খেলাফ করবে। তবে কি এভাবে বাবা মরে যাবে? মা আমায় বলেছে তার সন্তানকে আমাকে রক্ষা করতে হবে। আমাকে একবার শেষ চেষ্টা করতে দাও করে দিদি। আর যদি জমিদার মশাই কথা না শোনে, তবে তুমি সবাইকে দেখো। দাঁড়াও! মেরো না গো, মেরো না, দয়া করে মেরো না মানুষটাকে, মেরো না। কেন এলে লোকনাথ? পালাও, পালাও এখান থেকে, পালাও। আমার জন্য ভেবো না, পালাও এখান। চর তার নামে রাতের অন্ধকারে লুকিয়ে ঢুকেছে। এই যেন পালাতে না পারে।